ঈদের আমেজের মাঝে আবারও চলে এলাম সেরা রাঁধুনির কিচেনে। এটা তো আপনারা সবাই জানেন, এই কিচেন কিন্তু সাধারণ কোনো কিচেন নয়, এটা একটু অসাধারণ কিছু হয় এখানে। কারণ এখানে রয়েছেন আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর টপ 3 নিশাত আঞ্জুম, তামান্না ইয়াসমিন এবং জুয়ারিয়া কামাল। আর প্রতি পর্বে দর্শক আমাদের এই সেরা রাঁধুনির হাতের জাদুতে আমাদের এই সেরা রাঁধুনিদের কিচেন হয়ে ওঠে একেবারে জমজমাট। আর সঙ্গে রয়েছে আমি, আমারও কিন্তু খুব বিশেষ একটি দায়িত্ব রয়েছে, কারণ আমি হচ্ছি এই আয়োজনের হোস্ট কাম রেস্টুরেন্ট ম্যানেজার। আর যেহেতু লাইভ কিচেন, সেখানে একটু তো মিউজিকের দরকার রয়েছে, লাইভ মিউজিক। সো লাইভ মিউজিক পরিবেশনের জন্য আমাদের সঙ্গে রয়েছে কিষান বর্মন। হ্যালো গার্লস, কি খবর? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। ঈদ কেমন কাটলো জুয়াইরিয়া? জি, খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই একসাথে খুব মজা করে ঈদ কাটিয়েছি। আরে বাহ। আর নিশাত, আপনার ঈদ কেমন কেটেছে? আমার ঈদও খুব ভালো কেটেছে, পরিবারের সাথে আসলে অনেক মজা করেছি। আচ্ছা, তামান্না, এরা দুজন কিন্তু তাদের দুটো করে সন্তান রয়েছে, খুব অনেক রান্না বান্না করে তাদের জন্য। বাট আপনি পরিবারের জন্য ঈদের দিন কি রান্না করলেন? আমার ঈদটা কেমন যায় যে আগের রাত সারা রাত আমি রান্না করে কাটাই। আরে এরপরে সকালে কখন আপনি? না, ঘুমাই না, সকালে ঘুমাই 1-2 ঘন্টা, তারপরে সবাইকে খাবার সার্ভ করি। এটাই ঈদের আনন্দ। বাট আমি যখন ঈদের দিন প্রথম আপনাদের সঙ্গে এই শোটা করলাম, আমার মনে হচ্ছিল যে এই যে পুরো একটা আবহ, মানে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, আমি না সেই আমাদের সেরা রাঁধুনির যে এপিসোডটি ছিল সি ফুড চ্যালেঞ্জ, আমি সেখানে ফিরে গেছি। কারণ সেখানে কি পরিমাণ বাতাস, সমুদ্রের তীরে একদম আমি নদীপুরে মানে একদম ছারখার হয়ে যাচ্ছে, তারপরেও দেখছি যে রান্না কখন শেষ হবে এবং আমি ট্রাই করব। যাই হোক, আজকের আয়োজনেও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, এবং তিনি সঙ্গে থাকা মানে সময়টা খুব ভালো যায়। আর সে খুবই কিউট, আর আমি বেড়াল খুব ভালোবাসি। তো মানে মিউ মিউ করে তাকে মনে হচ্ছে যে আমি ডেকে তাকে ইনভাইট করে আজকে আমাদের সেটে, কারণ তাকে অনেক নামে ডাকা যায়, ফুলের নামে ডাকা যায়। সো তিনি আমাদের ভীষণ ভালোবাসার সুন্দরী। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাবো আমাদের সুন্দরী, আমাদের জেসমিন সাদিয়া আইমানকে। প্লিজ ওয়েলকাম। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। একটা মজার ব্যাপার না, ঈদের সময় আমরা এরকম করে কোলাকুলি করি। চলো বসো। তো আমাদের তো কক্সবাজার যাওয়া হচ্ছে না, বাট এই যে একটা পুরো ভাইব ক্রিয়েট করেছি আমরা সেটা রাঁধুনির পক্ষ থেকে, যে চমৎকারভাবে দেখো, একটা মনে হচ্ছে যে আমরা সমুদ্রের পাড়ে বসে আছি। আমি দূর থেকে দেখছিলাম সেটটা, খুব ভালো লাগছিল। তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, মনে হচ্ছে যে পিছনে সত্যি সত্যি একটা সূর্য অস্ত যাচ্ছে একটা সমুদ্রের পাড়ে, খুব ভালো লাগছে। এবং এরা তিনজন তোমাকে আজকে তোমার পছন্দের খাবার তৈরি করে খাওয়াবে, এবং তারা কিন্তু খুব ঝটপট রান্না করতে পারে, খুব নির্দিষ্ট সময়ের মাঝে অনেক রকম রেসিপি, মানে ফুল কোর্স তাদের জন্য কোনো ব্যাপারই না। ধরো যে মেইন ডিশ, হ্যাঁ, একটা স্টার্টার এবং ডেজার্ট। আই নো তুমি ডেজার্ট লাভার, তুমি ডেজার্ট খেতে ভালোবাসো এবং তুমি মরিচ খেতেও খুব ভালোবাসো। ঝাল এন্ড মিষ্টি, হ্যাঁ, এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে। টক এন্ড তিতা ভালো লাগে। ওকে, তো প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি কিন্তু সাদিয়া আইমান টক এবং তিতা না, সে খুবই ঝাল, খুবই মিষ্টি। যাই হোক, কেমন যাচ্ছে তোমার সময়? এই তো খুবই ভালো যাচ্ছে। এই যে আমার তো মনে হচ্ছে বেড়ালের টোরে তোমার সাথে কথা বলি। মিউ 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 কথা বলবো। আলু কেমন? আলু খুব ভালো আছে। আলু মানে এখন হয়তো অনেকে ভাববে যে আলুটা হ্যাঁ, মানে আলু ভালো আছে। আলু হচ্ছে এখন মহাতারকা, কারণ বিভিন্ন পত্রিকায় তার বড় বড় ছবি আর টেলিভিশনের পর্দায় আলুকে দেখা যাচ্ছে। সে সিনেমা করে ফেলেছে, সে ওটিটির কাজ করে ফেলেছে, রাইট? তো কেমন সময় কাটছে তোমার? এই তো ভালো ভালো কাটছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে কাজ, ঈদে যেগুলো এসেছে ওগুলো নিয়ে খুব ভালো রেসপন্স পাচ্ছি। রোজার মধ্যে একটা কাজ রিলিজ পেয়েছিল মিউ, যেখানে আলু অভিনয় করেছে, ওটা নিয়েও এখনো সাড়া পাচ্ছে, কারণ এই ঈদের ছুটিতে তো মানুষ অনেক ফ্রি থাকে, এখন সবাই কাজগুলো দেখে। হ্যাঁ, আমরা গল্পে যাব, তার আগে আমার মনে হয় আমরা ফুডটা অর্ডার করে ফেলি। অবশ্যই হ্যাঁ। সো গার্লস প্লিজ আপনারা চলে আসুন আমাদের তিন সেরা রাঁধুনি। আমরা কি এখন মেনু পাবো? ওয়াও, তোমার যেটা পছন্দ তুমি সেই ফুডটাই বাছাই করবে, এবং তারা কিন্তু সেটা লাইভ কিচেনে তোমার সামনেই তৈরি করে ফেলবে। দারুণ। আর তোমার জন্য কিন্তু লাইভ মিউজিকের ব্যবস্থাও আছে। হাই ভাইয়া, নাইস। হ্যালো ম্যাম। হাই আপু। Hello. Here is our menu card. Starter, main course and dessert সব আছে। You can order anything from here. Starter I will have Thai prawn toast. Okay. ও ওয়াও, প্রন তোমার অনেক প্রিয়। আমার prawn খুব পছন্দ। তুমি কিন্তু প্রন খুব ভালো রান্নাও করো, বাই দ্য ওয়ে। আমি খেয়েছি, ভীষণ মজা। মেইন কোর্সে ড্রাগন চিকেন। Okay. ডান, তাহলে এটি আমিও দিচ্ছি। আর ডেজার্ট রাইস পুডিং। Okay. Thank you, ma'am. Thank you so much. তাহলে আমি আর কিছু দিচ্ছি না? শেয়ারিং ইজ কেয়ারিং। ফাইন ফাইন ফাইন, শেয়ারিং ইজ কেয়ারিং। Thank you. থ্যাংক ইউ। কতক্ষণ লাগবে? We'll try to serve as soon as possible.
20 minutes. এরা তিনজন কিন্তু সুপার, যেহেতু আমাদের টপ 3 এবং তুমি জানো যে সেরা রাঁধুনি সিজন 8 এ যারা ছিলেন এরা যে কত রকম প্রতিযোগিতার মধ্য দিয়ে গেছে। যাক, সেটা অন্য প্রসঙ্গ, আমরা এবার তোমার গল্পে ফিরে আসি। মানে ব্যাক টু ব্যাক নিজের পোষা প্রাণী বা পোষা বেড়াল খুবই আদরে, আমি জানি আলো তোমার ভীষণ ভালোবাসার, তাকে নিয়ে দুটো কাজ করে ফেললে। না, আলুকে নিয়ে একটা করেছি। একটা করেছো? হ্যাঁ, লাভ সিটারে আলুকে বলেছিল, কিন্তু ও একটু রেস্ট ছিল, তখন ব্রেকে ছিল, তো তখন বলেছে ও শুট করতে পারবে না। আচ্ছা, ও বাবা, তার স্কেজুয়াল পাওয়া যায়নি। হ্যাঁ, কিছুটা নিচ্ছে, অনেক তখন খাওয়া তাহলে দাওয়া, কার ঘুমের বেড়াল ছিল? বাই দ্য ওয়ে, তুমি কি রান্না করলে এবার তাহলে ঈদে? আমি ঈদের দিন আমি কিছু রান্না করিনি, আন্টি রান্না হ্যাঁ, চলছে। ঈদের দিন আমি চাই আমার আম্মু রান্না করুক। তোর মায়ের হাতে রান্নার একটা আলাদা স্বাদ এটাই, রয়েছে, হ্যাঁ। এবং ওটা আমাদের কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সেরা সুস্বাদু খাবার, হ্যাঁ। যেটা মা রান্না করে। এক্স্যাক্টলি। সো মায়ের হাতে কোন ডেজার্ট ছাড়া তোমার ঈদ উদযাপন হয় না? ফিরনি, আমার আম্মু খুব মজা করে ফিরনি রান্না করতে পারে, আবার আম্মু দুই ধরনের ফিরনি করে। আমি একটু দুধ বেশি করে জাল দিলে হ্যাঁ, ঘন ঘন হয়ে হয়ে যায়, যাবে। ওইটা আবার আমার খুব পছন্দ। হ্যাঁ। আর বাসা সবাই একটু, মানে আমার ভাইরা ওরা একটু আবার পাতলা, একটু দুধ একটু বেশি বেশি থাকবে, ওইটা পছন্দ করে। সো আমার আম্মু দুই রকমের করে রান্না করতে হয়। আর আমার সেমাইও খুব পছন্দ, ওই যে লাচ্ছা সেমাই, হ্যাঁ, যেটা, লাচ্ছা সেমাইটা। হ্যাঁ, ওইটা আমার খুব মজা লাগে খেতে। গ্রেট। এবার তোমাকে আমি গান শোনাতে চাই, মন ভালো করতে চাই। কোনো গানের রিকোয়েস্ট আছে তোমার? আমি আমার আসলে ফোক গান খুব ভালো লাগে, অনেকগুলো ফোক গানই আছে। যেমন একটা গান দেখেছি রূপসাগরে, মনের মানুষ হ্যাঁ, কাছে শোনা। মনের মানুষ কাছে Okay, শুনে ফেলি তাহলে একটু। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, পথিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দারুণ, খুবই সুন্দর। তুমি কিন্তু রান্না বান্নায় খুব পটু, তুমি অনেক কিছু রাখতে জানো। তো এবার কি একটু কিচেনে ঘুরতে যাবে? অবশ্যই, চলো। আরে বাহ, বাহ, কখন খাবো? আমিও সেটাই ভাবছি। কোনো হেল্প লাগবে আপনাদের? আই ক্যান হেল্প, সমস্যা নেই। টেকনিক ভালো help করতে পারবে। আপু আমি চাইবো আপনি এটা ফ্লেভারটা একটু নিয়ে দেখেন। কেমন? ঝাল ঝাল, এটা কিসের জন্য? Actually এটা হ্যাঁ ড্রাগন চিকেন। ড্রাগন মিন্স এটা অবশ্যই exactly. হ্যাঁ ফায়ারের সাথে একটা তুলনা করা যায়। বাহ, ডান ডান ডান। ও আগে আমরা হচ্ছে
সিসিমি যেখানে দিয়েছে ওই পার্টটা আমরা আগে ফ্রাই করছি দেন কেন ওইটা তো নাহলে কি পড়ে যেত? না ওই পাশটা কুক, এটা তো একটু বেশি কুক হওয়া দরকার, এই পাশে খুব দরকার। আচ্ছা ফাইন, বুঝতে পেরেছি। ওকে, আপনারা কন্টিনিউ করেন, ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। ওয়েট করছি কখন খাবো। হ্যাঁ চলো, আমরা যে এত খেতে ভালোবাসি, স্মেলটা কি সুন্দর আসছে এটা। স্মেলটা খুব দারুণ। এবার তোমার রান্নার গল্প শুনবো। আম্মু বিশ্বাস করে যে আমি ভালো রান্না করি, আর আমার ছোট ভাই মাঝে মাঝে আম্মুকে বলে যে তুমি সাদিয়াপুর থেকে রান্না শিখো। এবার আম্মু তো অনেক ভালো রান্না করে, কিন্তু ছোট ভাইরা বাবারা মানে এরা কেন যেন ওই ঘরের মেয়েদের রান্নাটা বেশি পছন্দ করে। তাই আমার আম্মু তখন কষ্ট পেয়েছে যে তোমাকে এত ছোটবেলা থেকে আমি রান্না করে খাইয়ে বড় করেছি, তুমি এখন তোমার বোনের কথা বলছো। But আমার স্পেসিফিক্যালি আমার মুরগির মাংসটা নাকি খুব ভালো হয়। হ্যাঁ এটা ট্রু, কারণ আমিও তোমার মুরগির মাংস খেয়েছি, খুব মজা হয়। রাধুনীরা কি খবর, কতটুকু হলো? স্টার্টার অলমোস্ট রেডি। স্টার্টার অলমোস্ট ডান। এবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়েছে কিনা? এখনো হয়নি, বাট আমি দেখবো। এখন তো ঈদের ছুটিতে আছি, একটু ভিড়টা কমুক। মানে আমি জানি যে ঈদের সিনেমাতে আসলে প্রথম 1-2 সপ্তাহ একদমই মানে ভিড় কমে না, অনেক ভিড় হ্যাঁ, অনেক থাকে। একটু ভিড় কমলে যে আমি সিনেমাগুলো সব দেখবো। আচ্ছা দেখো হয়ে গেছে খাবার। ও ওয়াও, হ্যাঁ ও ওয়াও, রং। দারুণ 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 দারুণ। কিভাবে বানিয়েছেন আপু? মানে আমার অনেক প্রন খুব ভালো লাগে, মানে আমি তাহলে বাসায় ট্রাই করব। আচ্ছা, বেসিক্যালি এটা একটা থাই ডিশ, অ্যান্ড এখানে আমরা প্রন কিমা ইউজ করেছি। প্রনটাকে কিমা করে নিয়ে এটা বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে দেন ব্রেডটা স্লাইস করে তারপর ম্যারিনেটটা আমি স্প্রেড করে দিয়েছি, অ্যান্ড এটা সিসেমি সিড দিয়ে কোট করে দেন ডিপ ফ্রাই করেছি। আমি সার্ভ করে দিই। অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, কেমন? খুবই দারুণ, থ্যাংক ইউ সো দারুণ মাচ। হয়েছে। অনেক মজা। সিসিমির জন্য একটা দারুণ ফ্লেভার পাচ্ছি না আমরা? হ্যাঁ, এইটাই এই রেসিপির বিশেষত্ব। আরে বাস, আসলে অনেক মজা। আচ্ছা কে কোনটা কুক করলেন? আমি স্টার্টার বানিয়েছি, জুয়াইরিয়া মেইন কোর্সটা বানাবে ড্রাগন চিকেন, অ্যান্ড নিশাত আপু ডেজার্ট বানাবে। জি, খুব মজা। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. এনজয় ইয়োর ফুড। থ্যাংক ইউ। দেখো আমরা কিন্তু খেয়ে মন ভালো হয়ে গেছে। হ্যাঁ, খেলে আমাদের এনার্জি পেয়ে গিয়েছি। এখন যেহেতু মন ভালো হয়েছে, সো এবার তোমার জন্য একটা টাস্ক রয়েছে, খুবই সহজ, আই নো তুমি পারবে। আর যদি না পারো তাহলে তোমাকে আমি একটা ডেয়ার দেব, সেটা করে দেখাতে হবে। বাট আমি জানি যে তুমি সবকিছু পারো, মানে রান্নাঘরের যে কোনো কিছু এত তুমি পারো। কনফিডেন্স তোমার আমাকে নিয়ে। আই হোপ তোমাকে আমি নিরাশ করব না। হ্যাঁ, এবং তুমি জানো যে আমি অন্য ক্ষেত্রেও সবসময় বলি যে পারবে পারবে, হ্যাঁ, অনেক দূর যেতে সবসময়, হবে। সবসময় একদম। So, এখন একটা মিউজিক প্লে করা হবে, সেটা শুনে তোমাকে বলতে হবে এটা কোন গান। আর ইউ রেডি? ইয়েস। ফাইন। কিষান ভাইয়া শুরু করুন। সহজ কিছু দিন প্লিজ। খুবই সহজ। বলো। মিলন হবে সরি আমি গানটা গাবো না, মানে আমার গলা দিয়ে গান না বের হয় ভালো, কিন্তু মিলন হবে কত দিনে। আচ্ছা এখন তো ডেয়ার দেয়া গেল না, বাট যদি তোমাকে এই মুহূর্তে বলি একটু আমাদের রাঁধুনিদের মতো পাকা হাতে পেঁয়াজ কাটতে, পারবো। পারবে? চলো তাহলে ডেয়ার না হোক, একটু ট্রাই করে দেখি। ঠিক মন্দ আছে। হয় না। চলো। নিশা, আমাদের একটা পেঁয়াজ লাগবে, একটা চপিং বোর্ড লাগবে, আর কাটার জন্য একটি চাকু লাগবে। চলে আসো। নিয়ে আসবো? হ্যাঁ শিওর। ও থ্যাংক ইউ, উনি একদম ছিলেন আছে। সহজ করে দিয়েছে কাজটাকে। দেখি সে কিভাবে কুচি করে। ওয়াও, দারুণ দারুণ দারুণ। তো যে রাধে সে চুলো বাঁধে, বুঝতে হবে। তোমাকে আমার এত পছন্দ কেন জানো? বলো। এই যে তুমি কি সুন্দর করে
একজন নায়িকা বসে বসে পেঁয়াজ কুচি করছো? এটা আসলে আমার মনে হয় কে কিভাবে তার লাইফটাকে এনজয় করতে চায়। আমার কাছে রান্না একটা থেরাপির মতো। আমি যখন রান্না করি নিজের জন্য বা কারোর জন্য, আমার মনে হয় ওই পুরো সময়টা আমি একদম রান্নাঘরেই দিই। আমার মোবাইল একটু গান ছেড়ে রাখি, তারপর গুনগুন করে আমি নিজে একটু গান গাই, রান্না করি, ভাবতে থাকি যেটা পরে কি দিব, যেটা ব্যস্ততার মধ্যে থাকি। এটা আমার জন্য খুবই মনে হচ্ছে যে অন্য অনেক কিছু থেকে একটু আলাদা হয়ে আসলাম। রান্না তো একটা আর্টের মতো, তো আমি এটা খুব এনজয় করি। তো আমাদের বাকি খাবারগুলো এখনো বাকি আছে, আমাদের মেইন ডিশ, একই সাথে আমাদের ডেজার্ট। কতদূর হলো সেরা রাঁধুনিরা? হ্যাঁ। চলে আসো। এই হলো জুয়াইরিয়া। আমি তো সারাক্ষণ বলতেই থাকি যে জুয়াইরিয়া বোম্বাই মরিচ দিয়ে বানিয়েছিল বাদাম বোম্বাই। এবং ওর নাম এটা আমার অদ্ভুত। খেতে হবে, এটা আমার খাবার। ও ও হ্যাঁ, ও কিন্তু বোম্বাই মরিচ খুব পছন্দ করে খুব পছন্দ জুয়াইরিয়া। করে বোম্বাই মরিচ। সে শুটিং সেটেও বোম্বাই মরিচ ভেঙে ভেঙে তারপর ভাত খায়। হ্যাঁ, কোইন্সিডেন্টলি আজকে কিন্তু ডিশটাও ঝাল ঝাল, একদম বোম্বাই মরিচের মতন। মানে নামটাই হলো ড্রাগন চিকেন। এটার গ্রেভিটাই মেন। আচ্ছা, থ্যাংক ইউ। বাপরে বাপ, বিশাল so বড় much. একটা size। দেখতে খুব ভালো লাগছে, আশা দেখতে খুব করছি ভালো খেতে ভালো লাগবে। এটাও কিন্তু একটা থাই রেসিপি। Wow, খুব ভালো হয়েছে। দারুণ। খুব মজা, থ্যাংক ইউ সো মাচ। খুবই মজা। তো এটা শেষ করতে করতে সাদিয়া আমাদের অনেকটা সময় লাগবে। আই থিঙ্ক আমার ডেজার্ট একটু ট্রাই করে ফেলি। অবশ্যই, নিশান, আপনার ডেজার্ট নিয়ে আসুন। থ্যাংক ইউ সো মাচ। এটা খুব মজা হয়েছে। ডেজার্ট, মিষ্টি মানুষকে আমি এবার মিষ্টি খাওয়াতে চাই। আমি মিষ্টি অনেক পছন্দ করি। খুব ভালো লাগে। হ্যালো আপু, হ্যালো। ওয়াও, বাহ, দেখতে কি সুন্দর। খেয়ে দেখি। থ্যাংক ইউ। এত কম সময়ে এত মজা করে কিভাবে বানান আপনারা? ওয়াও, আসলে খুব মজা, মুড চেঞ্জার। এবং আজকে কিন্তু আমরা যে আড্ডা দিতে দিতে এতগুলো খাবার খেলাম, স্টার্টার, মেইন কোর্স, দেন ডেজার্ট, সবগুলো খাবারই এত চমৎকার হয়েছে, আমাদের মন কিন্তু ভালো হয়ে গেছে। তো নিশাত, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। Thank you, আপু। তো নিশ্চয়ই তুমিও কিন্তু ট্রাই করতে পারো রাইস পুডিং, যেহেতু নিশাত বানালো, খুবই দারুণ একটা খাবার। এবং থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আজকে সময় দেওয়ার জন্য। আর ঈদের সময়টা খুব খুব ভালো কাটুক, কারণ পুরো 7 দিন ব্যাপী কিন্তু আমাদের আয়োজন চলতে থাকে। আজকে এখানে দাওয়াত, কালকে ওখানে দাওয়াত। সো আমাদের সেরা রাঁধুনি যত দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলো। তোমাকে অনেক থ্যাঙ্কস, আর রাধুনিকে অনেক থ্যাঙ্কস আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমার তো খুব ভালো লাগছে। দর্শকদের বলবো যে এবার ঈদে অনেক কাজ আসছে, ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি সব কিছু মিলিয়ে আমার অনেক কাজ আসছে, আমার কলিগসের অনেক কাজ আসছে। সো সবার কাজগুলো দেখবেন, সাপোর্ট করবেন, এটাই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে ঈদ কাটাবেন। ঈদ মোবারক। তোমাকেও ঈদ মোবারক। আর এই মুহূর্তে কিন্তু আমি বিদায় নিচ্ছি, কিন্তু গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো, কারণ আমাদের সঙ্গে তো কিষান ভাই আছেন। তো কোন গান শুনছি এবারে? এই পর্যায়ে একটি আসামের গান গাচ্ছি। ও, আসামের গান আমার খুব পছন্দ। গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর আপনাদের ঈদ চমৎকার কাটুক। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, অবশ্যই নতুন গল্প, নতুন নতুন মজার খাবার, একই সাথে নতুন আরেকজন ভালোবাসার অতিথিকে সঙ্গে নিয়ে। সো সবাই থাকুন আমাদের সেরা রাঁধুনির কিচেনের সঙ্গে। গান শুনবো।
কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদের ধারে চাষে বধু মিছাই করবাস ঝিরি ইরি বা কালো দি বইছে 12 মাস ঝিরি ইরি বা কালো দি বইছে 12 মাস আর চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চলো লম্বা কচা তুলি তুলি যায় দেখি সামের বিবেচনায় কার ঘরে সামার চালর চলো লম্বা কচা তুলি তুলি যায় দেখি সামের বিবেচনায় কার ঘরে সামার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন